আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটা শিকদার রিসোর্ট। সো এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের দ্বিতীয় ফ্লোর। তো এখানে আমরা হচ্ছে এখানে উঠেছি রুম নাম্বার E2012। তো এটা হচ্ছে চাবি, এটাই হচ্ছে কি, এটা যখন আমি এখানে পাঞ্চ করব তখন রুমটা হচ্ছে খুলে যাবে। এই যে খুলে গেছে। তো রুমে অ্যাকচুয়ালি আমরা গতকাল থেকে ছিলাম। এখানে হচ্ছে বিশাল বড় একটা স্ক্রিনের টিভি। তারপর হচ্ছে এখানে এই টেবিলে হচ্ছে পানির জন্য গ্লাস আছে, পানি খাওয়ার জন্য। এই লাইটগুলো হচ্ছে এগুলো অনেক সুন্দর। এই লাইটগুলো যখন যেভাবে ইচ্ছা ওইভাবে মুভ করা যায়, এটা অনেক সুন্দর কাজ করে। তারপর এপাশে হচ্ছে একটা বিশাল আলমারি আলমারি টাইপের। এখানে খুবই বড় দুইটা মিরর দেওয়া আছে। আর এখানে বেসিক্যালি দুইটা বেড, অনেক সুন্দর এবং খুবই কমফোর্টেবল দুইটা হচ্ছে বেড। এখানে আছে দুইটা চেয়ার আছে, একটা টি টেবিল আছে। পর্দাগুলো অনেক সুন্দর, এখান থেকে বাইরের ভিউ দেখা যায় সুন্দর করে। যে খুবই সুন্দর চারপাশে পরিবেশ। আর বিশেষ করে এটা লাইটিংটা অনেক সুন্দর হয় রাতে। বেসিক্যালি এটা এসি, এখান থেকে এসির বাতাস বের হয় এগুলো থেকে। আর এটা হচ্ছে এটা যখন রাতে খুবই সুন্দর লাইটিং দেয়। এই লাইটগুলাই বেসিক্যালি এখানকার আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এটা এখন মেবি, আচ্ছা কার্ড না দিলে মেবি এটা চলবে না। এটা যখন তখন যেখানে যেদিকে সেদিকে করানো যায়। এই কার্ডটা এখানে দিলে পরে সব কিছু থাকে। এই যে এবার সব কিছু জ্বলবে। এই লাইট, এটা সুন্দর লাগে যখন যেদিকে দেওয়া যায়, ইচ্ছে মতো মুভ করানো যায়। এ হচ্ছে টোটাল রুমের চারপাশটা। সো এখানকার একটা বেস্ট থিং হচ্ছে এখানকার হচ্ছে ওয়াশরুম। এখানে সব থেকে বড়, এখানে ঢুকলে হচ্ছে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে যেখানে বিশাল একটা মিরর আছে, পাশে কিছু থাক আছে, ইচ্ছে মতো যা কিছু রাখা যাবে। এপাশে আরেকটা বড় মিরর দেওয়া আছে, এপাশে একটা মিরর দেওয়া বেসিনের উপরে, আর এপাশে একটা। এখানে কমোড আছে, হাই কমোড। তারপর হচ্ছে গ্লাস, দেন হচ্ছে বাথটাব আছে। সবই সুন্দর মোটামুটি এভরিথিং। হট শাওয়ার, কোল্ড শাওয়ার, সব ধরনের শাওয়ার এখানে নেওয়া যাবে। পরিবেশটা অনেক সুন্দর, টাইলসের কালার এভরিথিং মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে প্রতিদিন হচ্ছে ব্রাশগুলো দেওয়া যায়, এভরিডে ব্রাশগুলো থাকবে প্রতিদিন জন্য। ব্রাশ, টুথপেস্ট এগুলা থাকবে। মিররগুলো অনেক সুন্দর। সো এই হচ্ছে একটা শর্ট রিভিউ। আচ্ছা, মেইন ব্যাপার হচ্ছে এই রুমের প্রাইস কত হতে পারে। এই রুমের পার ডে পার নাইটের ভাড়া হচ্ছে, পার নাইটের ভাড়া হলো 27,000 টাকা। তার মানে হচ্ছে 24 ঘন্টায় 27,000 টাকা। সো পার ঘন্টাতে হচ্ছে কিন্তু 1,000-এর বেশি এটার কস্ট। সো এটা খুবই এক্সপেন্সিভ। আমরা ছিলাম হচ্ছে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে, এখানে যে একটা মিলন মেলা প্রোগ্রাম ছিল সেখান থেকে। সেটা আমরা এই রেঞ্জের কারণে, হাই রেঞ্জের কারণে আমরা এখন এখান থেকে চলে যাব। আমরা হচ্ছে গরিব মানুষ, এত এক্সপেন্সিভ রূপে আর থাকা যাবে না।